وعن سلمان الفارسي قال হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن سلمان الفارسي قال حضرت سلمان الفارسي رضي الله تعالى عنه থেকে বর্ণিত خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে রমজান মাসের আগের দিনে আমাদের সম্মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটি নসিহত পেশ করেছিলেন। সালমান ফারসি হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান মাসের শেষ দিনে আর রমজান মাসের আগের দিনে আমাদের সম্মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটি নসিহত পেশ করেছিলেন। নবীজি খুব গুরুত্বপূর্ণ একটা ওয়াজ হলাম। ফাকালা এই ওয়াজ নসিহতের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষেরা, قد أظلكم شهر عظيم شهر মুবারক, তোমাদের সম্মুখে এসেছে আজিম মহান একটি মাস, শাহরুম মুবারক, বড় বরকতময় একটি মাস, বড় মহান একটি মাস, আজিম বড় মহান একটি মাস, বড় বরকতময় একটি মাস। এই মাসের মধ্যে মুমিন সর্ব ধরনের সফলতা অর্জন করে। সুবহানাল্লাহ। এই মাসে মুমিন সবচেয়ে বেশি সফলতা অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। বরকত মানে সফলতা। মুমিনে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে বেশ বেশ করে আল্লাহর গোলামি করতে পারে। এই মাসটি হচ্ছে বড় বরকতময় মাস, বড় সফলতা অর্জনের মাস। সুবহানাল্লাহ। ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে এমন একটি রাত্র আছে যে রাত্রটি হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিয়্যিদা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা রোজা রাখার ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়াম লাইলাতিন তাতাওয়া, আর এই মাসে রাত্রের বেলায় তারাবির নামাজ পড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিয়দাতান ফীমা সাওয়া, এই মাসে কেহ যদি একটি নফল আদায় করে, একটি নফল ইবাদত পালন করে, তাহলে সে অন্য মাসে একটি ফরজ ইবাদত পালন করলো। সুবহানাল্লাহ। এই মুবারক রমজান মাসে কেহ যদি একটি নফল ইবাদত পালন করে, একটি নফল আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য মাসে একটি ফরজ ইবাদত পালন করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর আমরা একথাও জানি সবে, হাজার হাজার নফলের চাইতে একটি ফরজের দাম বেশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে কোন নফলের কারণে কাউকে দড়পাকড় করবেন না, পাকড়াও করবেন না। কিন্তু ফরজ ঘাটতি হয়ে গেলে, ফরজ পূর্ণ যদি হয় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ লঙ্ঘন করার কারণে, ফরজ পরিত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দড়পাকড় করবেন। এর লাগে হাজার হাজার নফলের চাইতে একটি ফরজের মর্যাদা মূল্য বেশ। কারণ যদি জীবনে কোনো মানুষে একটি নফল আদায় করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো দড়পাকড় করবেন না। আর যদি আপনার ফরজ আদায় না করে, তাহলে ফরজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দড়পাকড় করবেন। ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سوى. سبحان الله. ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سوى. আমাদের প্রিয় মহানবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, কেহ যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে,
আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবা। কেহ যদি রমজান মাসে একটি ফরজ ইবাদত পালন করে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সাবর, এই রমজান মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। এই মাসে এই সিয়াম সওম পালন করতে হইল সবরের প্রয়োজন, সবর লাগে। আর আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ফাহশা অশ্লীল গুনাহের পাপাচারের কাছ থেকে বিরত থাকতে হলেও সবরের প্রয়োজন, সবর লাগে। ওয়া হুয়া শাহরুস সবর, এই রমজান মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। আল্লাহর গোলামি করতে হইলে, তারাবির নামাজ পড়তে হইলে সবরের প্রয়োজন, রোজা রাখতে হইল সবরের প্রয়োজন। আল্লাহর নাফরমানির অশ্লীল গুনাহের কাছ থেকে বেঁচে থাকার জন্য সবরের প্রয়োজন, সবর লাগে। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর সবরের বিনিময় হচ্ছে জান্নাত। রমজান মাস হচ্ছে সবরের মাস, আর এই সবরের বিনিময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই রমজান মাস হচ্ছে সবরের মাস, আর এই সবরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে সেরা জায়গা চিরসুখ শান্তির বাগান জান্নাত, এমন একটি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন জান্নাত এমন একটি জায়গা, জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করার পর কখনো কোনো দিন সেই মহা সুখ শান্তির বাগান জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কখনো জান্নাত থেকে বাহির করবেন না। সুবহানাল্লাহ। এই মুমিন বান্দাগণ সেই মহা জান্নাতের মধ্যে চিরদিন চিরকাল সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن, রমজান মাস হচ্ছে মুওয়াসাতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিকরে বাড়াইয়া দিন, বৃদ্ধি করে দিন। মুওয়াসাত মানে সাহায্য সহযোগিতা। এই রমজান মাস হচ্ছে একে অপরের সাথে সাহায্য সহযোগিতার মাস। মুওয়াসাত মানে সাহায্য সহযোগিতা। এই রমজান মাস হচ্ছে একে অপরের সাথে সাহায্য সহযোগিতার মাস। আর এই মাসে মুমিনের রিজিকরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেন। দেখবা হাসাও, রমজান মাসে আল্লাহর বান্দাবন্দি হলে যেতখান খানি বনি, যেতখান আহার বিহারের ব্যবস্থা বন্দোবস্ত হয়, অন্য মাসে অতটুকু আমরা খানির আয়োজন করতে পারি না, বন্দোবস্ত ব্যবস্থা করতে পারি না। এগো আল্লাহ তাআলা মুমিনরে এই রমজান মাসের বরকতে আল্লাহ মুমিনের রিজিকরে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেছেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি। এই রমজান মাসে কোনো সাইম পালনকারীকে, কোনো রোজাদার মানুষকে কেহ যদি ইফতার করায়, তাহলে এই ইফতার করানোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি যদি একজন ইফতার করান, তাহলে এই ইফতার করানোর কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলেই বা ইফতার করানোর বরকতে। নবীজি কইছেন সুবহানাল্লাহ, وعتق رقبته من النار। সুবহানাল্লাহ। কোন সাইম পালনকারীকে, রোজাদার মানুষকে কেহ যদি ইফতার করায়, তাহলে ইফতার করানোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেই বা আর তার জাহান্নাম থেকে নাজাত মুক্তি দিলেই বা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার। সাইম পালনকারীকে কেহ যদি ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবা, নাজাত দিবা। যাও, তোমাকে ইফতার করাইছো, এর বরকতে নাজাত, দুজখ থেকে তুমি মুক্তি পাইলিছো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নাম এমন একটি জায়গা, আমাদের প্রিয় মহানবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে জাহান্নাম থেকে তুলিয়া আনিয়া
দুনিয়ার অগ্নিকুণ্ডর মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে সে এই দুনিয়ার আগুন পাইয়া সে বলে এই দুনিয়ার আগুনের মধ্যে ফড়িয়া বলে তার ঘুমে ধরি লইব। এত ভয়াবহ জাহান্নামের আগুন। এই জাহান্নামের ভয়াবহ আগুনের কথা উপমা দিতে নবীজি উদাহরণ দিতে বলেছেন, জাহান্নামের আযাব এত ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দাকে যদি জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে তুলিয়া আনিয়া দুনিয়ার অগ্নিকুণ্ডর মধ্যে নিক্ষেপ করে দিন, ফালাই দিন, তাহলে এই দুনিয়ার আগুন পাইয়া এই জাহান্নামের আযাব গরমের তুলনায় দুনিয়ার আগুনের মধ্যে ফড়িয়া বলে তান ঘুমে ধরে লইব। এত ভয়াবহ আযাব। আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইয়া উত্তপ্ত করছেন। 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা জ্বালাইয়া খালি উত্তপ্ত করছেন। খালি এই 1000 বছর জাহান্নামের আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইয়া এখানটা বানাইছেন খালি লাল, আর 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইয়া বানাইছেন সাদা, আর 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইয়া উত্তপ্ত করিয়া বানাইছেন খালা। অতএব জাহান্নামের আগুন হচ্ছে খালা, আর খালা অন্ধকার। দুনিয়ার আগুনের মধ্যে আল্লাহ নূর মিশ্রিত করে রাখছেন। এর লাগে দুনিয়ার আগুন থেকে মানুষে উপকার পায়, ফায়দা হাসিল করে, আর জাহান্নামের আগুন থেকে মানুষে কোনো রকমের কোনো নবনার কোনো জাত ফায়দা হাসিল করতে পারতো না, কারণ জাহান্নামের আগুন হচ্ছে অন্ধকার, খালা আর খালা। وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء سبحان الله। আমার নবী বলেন ওয়াকানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়াতাকিসা মিন আজরিহি শাইউন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে যতটুকু সওয়াব পাবে, রোজাদার ব্যক্তিকে কেহ যদি ইফতার করায় সে ততটুকু সওয়াব পাবে, অথচ রোজা পালনকারী ব্যক্তির রোজার সওয়াব থেকে একটুও কমবে না, সামান্য কমতো না। এই কথাটা শুনিয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমাদের প্রত্যেকের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খানির বন্দোবস্ত ব্যবস্থা থাকে না, যা দ্বারা আমরা সাইম পালনকারী ভাইদেরকে আমরা ইফতার করাতে পারি, রোজা পালনকারী ব্যক্তিকে আমরা ইফতার করাতে পারি। তাহলে আমরা এই এত বড় বিশাল সওয়াব অধিকারী আমরা কিভাবে হব? আমরা কিভাবে এত সওয়াব অর্জন করতে পারবো? কিলা আমরা এত সওয়াব খান অর্জন করবো? এই যে সাইম পালনকারী ব্যক্তিকে ইফতার করাইলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, তার জাহান্নাম থেকে নাজাত দিলেন, আর একটা রোজা পালন করার সওয়াব দেন। এই এত সওয়াবটা আমরা কিভাবে অর্জন করব? কারণ আমরার ঘরের মধ্যে এত বিশাল এত বেশি পরিমাণ খানির বন্দোবস্ত ব্যবস্থা থাকে না। তখন সরকার দু আলম রাহমাতান লিল আলামিন বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের প্রিয় মহানবী সরকার দু আলম রাহমাতান লিল আলামিন বললেন, ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা। ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোর সওয়াব দান করেন। কেহ যদি কাউকে ইফতার করায় মাযকাতি লাবানিন, সামান্য দুধ মিশ্রিত পানি দ্বারা, আও তামরাতিন, অথবা সামান্য একটি খাজুর দ্বারা, আও শারবাতিন মিম্মা ইন, অথবা সামান্য শুধু পানি দ্বারা কেহ যদি কাউকে ইফতার করায়, তাহলে সেও ততটুকু সওয়াব পেয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেইবা, আর তান জাহান্নামের আগুন থেকে নাজাতের মুক্তি দিবা, আর একটা রোজা পালন করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তানরে দান করবা। সুবহানাল্লাহ। এই সামান্য দুধ মিশ্রিত পানি দ্বারা যদি ইফতার করাইন, অথবা সামান্য একটা খাজুর দিয়াও যদি ইফতার করাইন, অথবা সামান্য গ্লাস পানি দিয়াও যদি ইফতার করাইন, তাহলে তাই অতটুকু সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এর লাগি সাহাবায়ে কেরামের কাছে তারার একটা আমল ছিল,
তান্তনা কাছে পর্যাপ্ত পরিমাণে বেশি পরিমাণ যদি খানির বন্দোবস্ত ব্যবস্থা থাকতো না, তাহলে তাইন নিজের ইফতারগু অন্য ভাইদেরকে দিয়া আর অন্য ভাইয়ের ইফতারগু নিজে আনিয়া ইফতার করতা। সুবহানাল্লাহ। ওয়ামান আশবা'a সাইমান আশবা'a মানে পেট ভরা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমাইন, কেউ যদি এই রমজান মাসে কোনো সাইম পালনকারীকে, রোজাদার ব্যক্তিকে যদি পেট ভরিয়া খানা খাওয়ায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিন সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে এই রমজান মাস কেউ যদি কাউকে পেট ভরে খানা খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসারের পানি তান্ডে পান করাইবা, যে পানিটা পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাইনার কোনোদিন পিপাসার্ত হইতা না। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন, আমরা আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত কবর থেকে কলিজা পাটা পিপাসার্ত নিয়ে উঠবে, কলিজা পাটা পিপাসা নিয়ে উঠবে। আমার উম্মতর এই কলিজা পাটা পিপাসা নিবারণের জন্য, দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার এমন নিয়ামতপূর্ণ পানি, যে হাউজে কাউসারের পানি কেহ যদি, এই হাউজে কাউসার এমন নিয়ামতপূর্ণ এমন পানি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমাইতরা দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, মিষ্টি আম্বরের চাইতে আরো খুশবু সুঘ্রাণ। সুবহানাল্লাহ। কেহ যদি এই হাউজে কাউসারের পানি এক পান করে, তাহলে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। নবীজি ফরমাইছেন, আমার এই হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন আমার ও উম্মতকে পান করানো হবে, যে উম্মতে আমার কোন উম্মত রোজা পালনকারী উম্মত রে কেউ যদি পেট ভরে খানা খাওয়াইন, তাহলে এই পেট ভরে খানা খাওয়ানোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তান্ডে হাউজে কাউসারের পানি পান করাইবা। সুবহানাল্লাহ। وهو شهر أوله رحمة। সুবহানাল্লাহ। নবী ফরমাইতরা এই রমজান মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তানর রহমত রে বর্ষণ করেন, রহমতের 10 দিন। ওয়া আওসাতুহু মাগফিরা। আর মাঝর 10 দিন হচ্ছে এই রমজান মাসের মাঝর 10 দিন হচ্ছে মাগফিরাতর 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন তানর বান্দাদেরকে খালি মাগফিরাত করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। আর রমজান মাসের আখেরের শেষের 10 দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বাসি বাসি জাহান্নামী অখলরে খালি মাগফিরাত করেন, যাও তুমি জাহান্নাম থেকে তোমার মুক্তি দেওয়া হয়ে গেল, মুক্তি দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফি। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কেহ যদি রমজান মাসে তার অধীনস্থ অর্থাৎ তানোর খামলা মানুষের খাজরে তাই যদি হালকা পাতলা করে দিন, সহজ করিয়া দিলেন, তাহলে এই হালকা পাতলা সহজ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গাফারাল্লাহু লাহু, আল্লাহ তান্ডা মাগফিরাত করবা। ওয়া আ'তাকাহু মিনান নার। আর তান্ডা জাহান্নাম থেকে মুক্তি দিবা, নাজাত দিবা। মাগফিরাত মানে অর্থাৎ জান্নাতের সুসংবাদ, অর্থাৎ যারা আল্লাহ মাফ করবা ইন বেশক নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। সুবহানাল্লাহ। মাগফিরাতর উদ্দেশ্য মানে অর্থাৎ এন্ড আল্লাহ জান্নাত দান করে লিছেন, এই নিশ্চিত জান্নাতও যাইবা কি জান্নাতি। এর লাগি আল্লাহর মায়ার প্রিয়তম মেহবুব বান্দারা তাইতেন কুস্তাম বলে আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ কিয়ামতের হাসরের কঠিন ময়দানে তুমি আমার মাফ করে দিলে, আল্লাহ খালি মাফিটা খুঁজিতা। আল্লাহর কাছ থেকে মাফি পাওয়া এত বড় এক জিনিস। সুবহানাল্লাহ। আর খাওয়ার মতন নাই। আমার প্রিয় ভাইয়েরা, রমজান এমন নিয়ামতপূর্ণ মাস, এমন ফজিলতর মাস। এই সওম অর্থাৎ সিয়াম অর্থাৎ রোজা, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বন্দেগান হল
এই রোজাটা এত বড়, সুবহানাল্লাহ। রোজার ইবাদতর সওয়াব ভিন্ন। মিশকাতুল মাসাবিহ 1959 নম্বর হাদিস, এগু মুত্তাফাকুন আলাইহি হাদিসটা, মানে এগু হাদিসটা বুখারী শরীফও বর্ণিত হয়েছে, মুসলিম শরীফও বর্ণিত হয়েছে, সহিহ হাদিস আর কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র জবান মুবারকের চূড়ান্ত বাণী, وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। সুবহানাল্লাহ। বনি আদমের সন্তানের প্রতিটি নেক আমল 10 থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন 700 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিন। কুল্লু সমস্ত হাসানাত নেক আমল 10 700 মানে 700। বনি আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, রোজা ছাড়া, রোজাত আরো বেশি। সুবহানাল্লাহ। রোজাত আরো বেশি, 700 থেকে আরো বেশি দেওয়া হবে। আল্লাহর হাবিব ফরমাইতেন, ফাইন্নাহু লি ওয়া আনা জাযীবি, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। তাহলে রোজা যেহেতু সব কিছু আমরা যত ইবাদত করি সবটার ইবাদতের প্রতিদান, সওয়াব, পুরস্কার এটা ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। আর রোজার সওয়াবটা আল্লাহ নিজাতে দিবা, যেহেতু আল্লাহ মহা, এর লাগি এর প্রতিদান মহৎ থাকবো, বড় থাকবো। যেমন আছে, একজন সাধারণ কৃষি কাজ বাইয়ে যদি একজন মানুষের একটা হাদিয়া দেন, তাহলে তার ব্যক্তির উপর হাদিয়াটার ডিফেন্স করবো, বৃত্তি করবো না। তাই যেহেতু ছোট মানুষ, তার হাদিয়াও থাকবো ছোট। আর যদি দেশের প্রধানমন্ত্রী একজন মানুষের হাদিয়া দেন, তাই 100 200 আর 500 দিতা না, 1000 থাকবো, কারণ যেহেতু হেন বড়, হেন হাদিয়াও বড় থাকবো। এইরকমভাবে ফেরেশতা হয় ছোট্ট, তাই তেনার পুরস্কারও তার মাধ্যমে যেটা আমরা দেওয়া হয়, এটা ছোট ছোট দেওয়া হয়। আর যেহেতু আমাদের মালিক মুনিব রব্বুল আলামিন বড়, এর লাগি তাইনর আতর দেওয়া প্রতিদান এটাও থাকবো, সবচেয়ে বড় থাকবো। এর লাগি এটা, এই হাদিস আরো লম্বা আছে, আমি আর এই হাদিসের সারা অনুবাদ করিয়েন না। সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। 1672 নম্বর হাদিস, আল্লাহর নবী ফরমায়েন, মান আফতারা ইয়াওমান মিন রমজান মিন গায়রি রুখসাতিন লাম ইউজজিহি সিয়ামুদ দাহর। নবী যে ফরমাইতরাম, কেহ যদি বিনা উজরে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করে, তাহলে সে তার সারা জীবন রোজা রাখে। এই রমজান মাসের একটি রোজা ভঙ্গ করাটার আপনার ক্ষতি সে পূরণ করতে পারবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2840 নম্বর হাদিস, عن أبي سعيد رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। সুবহানাল্লাহ। কেহ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 মানে 70, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তান্ডে 70 বছরের রাস্তা দূরে সরাইয়া রাখবা। অর্থাৎ জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে সরাইয়া রাখা হবে, আর জান্নাতের এত নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ। কত বছর দূরে সরিয়ে রাখবে, 70 বছর। একদিন একটা রোজা খেয়ে যদি আল্লাহর সন্তুষ্টির লেগে রাখি লইতে পারেন, তাহলে তান্ডে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে সরাইয়া রাখা হবে। সুবহানাল্লাহ। জাহান্নাম ভয়াবহের লাগি নবীজি ফরমাইছেন, যদি কোনো মানুষকে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা জুড়ে সরাইয়া রাখা হয়,
তাহলে 500 বছরের রাস্তা দূরে সরাইয়া রাখার পরেও এই জাহান্নামের আপনার আগুনের তাবে তানার শরীরের যে রগ রেশা যে এটা আপনার ফুকাইয়া দড়ি হয়ে যাব, একদম শুকাইয়া শুকনা হয়ে যাইব। জাহান্নামের আযাব এত ভয়াবহ, এর লাগি জাহান্নাম থেকে বাঁচবার লাগি এটা কথা অকল নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন। সুনান আত-তিরমিজি শরীফের হাদিস 1624 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي أمامة الباهلي عن النبي صلى الله عليه وسلم قال আবি উমামাত আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। কেহ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে, তাহলে তার মাঝে জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের দূরত্ব হবে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের সমান। জমিন থেকে আসমান পর্যন্ত এত দূরত্বের জায়গা, এত দূর দ্রুতগামীগুলা 500 বছর দৌড়াইলে যতটুকুন যাবে এতটুকুন দূরত্বের জায়গা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব, অর্থাৎ 500 বছর রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে সরাইয়া রাখবা। সুবহানাল্লাহ। 30 দিন রাখলে কতদিন কুরফত দূরে সরাইয়া রাখতরা, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে লিবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আসিয়ামু জান্নাহ। আল্লাহর নবী বলেন, জিহাদের মধ্যে, যুদ্ধের মধ্যে যাওয়ার পরে যেইভাবে মানুষে তার নিজের আত্মরক্ষার জন্য ডাল তলোয়ার ব্যবহার করে, এইভাবে জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য, বাঁচিবার জন্য ডাল তলোয়ার হচ্ছে সিয়াম, রোজা। মানুষের জাহান্নাম থেকে বাঁচায়। রোজা হচ্ছে মানুষের জাহান্নাম থেকে আত্মরক্ষা করে। সুবহানাল্লাহ। তুতফাউল খাতিআহ। নবীজি বলেন, সদকা, দান, খয়রাত এইগুলা মানুষের গুনারে মিটাইয়া দিলায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 37 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, এবং মিশকাতের মধ্যে হাদিসটা বর্ণিত হইয়াছে, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, কেউ যদি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসে যদি কেউ তারাবির নামাজগুলা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার, কেউ যদি সওয়াবের আশায় من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ঈমানের সহিত সওয়াবের আশায় কেউ যদি রাত জেগে তারাবির নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ। তবে ইনো গুনাহ মাফ মুহাদ্দিসিন কেন সগীরা গুনাহরে মাফ করে দিবা, কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ দিলেন। من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, কেউ যদি সওয়াবের, ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসের রোজারে পালন করে, রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার কারণে আল্লাহ তার জীবনের পিছনের বিগত জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। রোজা এবং নামাজ এগুলা বহুত বড় মহৎ ইবাদত, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। সুবহানাল্লাহ। নামাজ এত বড় ইবাদত। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 405 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আমাদের প্রিয় মহানবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا قام أحدكم في الصلاة فإنه يناجي ربه। বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায়, তখন সে তার মুনিব রব্বুল আলামিনের সাথে তার কথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা সাধারণ মানুষ, কিন্তু নামাজের দাঁড়ানোর সাথে সাথে সৃষ্টি জগতের প্রতিপালক
তামাম কুল কায়নাতের মালিক মহান রব্বুল আলামিনের সাথে আপনার আমার আলাপ শুরু হয়ে যায়। নবীজি বলেন, ইযা কামা আহাদুকুম ফিস সালাত ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন সে তার মুনিবের সাথে তার কথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1290 নম্বর হাদিস। সুনান ইবনে মাজাহ 1290 নম্বর সহিহ হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটি সহিহ হাদিস বলেছেন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন অনেক রোজাদার আছে, সে রোজা রাখে, এই রোজার বিনিময় সে প্রাপ্য হয় ইল্লাল জু', সে শুধুমাত্র উপবাস ছিল। এমন কিছু রোজাদার আছে, এমন অনেক রোজাদার আছে, সে রোজা রাখে কিন্তু এই রোজার প্রাপ্য হেসে তাকে ইল্লাল জু', শুধুমাত্র হে উপবাস ছিল, তৃষ্ণার্ত ছিল। উপবাস আর তৃষ্ণার্ত ছাড়া সে আর কিচ্ছু পাইত না। আল্লাহর নবী বলেন, রুব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন অনেক রোজাদার আছে, সে রোজা রাখে কিন্তু এই রোজার বিনিময়ে সে শুধুমাত্র ইল্লাল জু', শুধুমাত্র উপবাস ছিল, এছাড়া অন্য কিচ্ছু তাকে দেওয়া হয় না। রোজার কোনো পুরস্কার সে পাবে না, রোজার কোনো সওয়াবও সে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত করবেন না, রোজার সে কোনো পুরস্কার পাবে না। সে রোজা ঠিক রাখছে কিন্তু রোজার পুরস্কার সে পাবে, সে শুধুমাত্র উপবাস ছিল আর তৃষ্ণার্ত ছিল, আর এছাড়া অন্য কিচ্ছু সে পাবে না। ওয়ারুব্বা কাইমি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। আমার নবী বলেন, এমন অনেক নামাজ আদায়কারী আছে, সে নামাজ আদায় করেছে কিন্তু এই নামাজের বিনিময়ে সে পাবে, সে শুধুমাত্র রাত্রে সে জাগ্রত ছিল, সজাগ ছিল, এছাড়া অন্য কিচ্ছু সে পাবে না। সে এই নামাজের একটাও সওয়াব পাইতো না, আর এই রোজার এই নামাজ পড়ার কোনো সে উপহার পুরস্কারও আল্লাহর কাছ থেকে পাবে না। এই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেন, অনেক রোজাদার আছে এবং অনেক নামাজি আছে, এই রমজান মাসে সে রোজা রাখবে এবং নামাজ পড়বে, এই রোজার এবং নামাজের সে কোনো পুরস্কার পাবে না, সওয়াব পাবে না, আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে না, তার আল্লাহ নাজাত মুক্তি দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো বিনিময় তাকে দেবে না। শুধুমাত্র সে উপবাস ছিল আর সে রাত শুধুমাত্র সজাগ ছিল, এছাড়া অন্য কিচ্ছু তাকে দেওয়া হবে না। قال النبي صلى الله عليه وسلم رب قال القرآن والقرآن يلعنه। আল্লাহর নবী বলেন, رب قال القرآن والقرآن يلعنه। আল্লাহর নবী বলেন, এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, সে কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন তেলাওয়াত তারে লানত করে, কিতার লাগে লানত করে, তাই এই কোরআন তিলাওয়াতটা সহিহ শুদ্ধ শিকার চেষ্টাও করছেন না, আন্তাজন মানের উপরে খালি ভুল ফরিত রায়। দ্বিতীয় মাহাতো এটা হলো, তাই শুদ্ধ জানার পরেও মানুষের সন্তুষ্ট করার লাগিয়া তাই খালি উড়াদাড়া করে ভুল তিলাওয়াত করেন। এই রকমের ভুল তিলাওয়াতকারী মানুষের তিলাওয়াতে তারে লানত করে। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের লানতটা বুঝ ভাইয়েন না, কিন্তু হাসরের কঠিন ময়দানে কোরআনে করিমের লানতটা আমরা সুস্পষ্ট বুঝ ভাইমু। আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দেগান যারা কলিমা পড়িয়েছে, এই মানুষদেরকে কলিমার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা অর্ডার করবেন, যাও তুমি দেন জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতে যাও। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী কোরআন কারীম ওই জান্নাতে রওনা দেনেওয়ালা ব্যক্তির হাতের মধ্যে কোরআন কারীম ধরবে, দরিয়া বলবে, আসো। আল্লাহর কাছে কোরআন কারীম ওই বান্দাটাকে নিয়ে যাবে। সেখানে আল্লাহর কোরআন নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআন কারীম বলবে,
আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ আমি তোমার কোরআন আর এই মানুষটা তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দার আর আমার মাঝখানে তুমি বিচার করবে আল্লাহ। এই দিন বুঝমু যে কোরআন পরিত্যাগ করার কি শাস্তি, সেই দিন বুঝমু। আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফ জিলদে 6 মধ্যে একটি হাদিস এসেছে, এই হাদিসটা মিশকাতুর মধ্যে এসেছে। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবীর একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে গিয়ে প্রবেশ করলেন। আল্লাহর নবীর ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবীর ওই সাহাবী নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবীর ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। আল্লাহর নবী ওই সাহাবীর সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে আল্লাহর নবী বললেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ছো না, তুমি কি আবার গিয়ে নামাজ পড়ো। আল্লাহর নবীর ওই সাহাবী আবার তিনি গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আল্লাহর নবীর সাহাবী সালাম দিলেন। নবী যে সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর আল্লাহর নবী বললেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার গিয়ে নামাজ পড়ো। আল্লাহর নবীর ওই সাহাবী আবার গিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার ওই আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে আবার বললেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার গিয়ে নামাজ পড়ো। এইভাবে সালাসা 3 বার হয়ে গেল। ফাকালা, 3 বার হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর ওই সাহাবী ফাকালা বললেন, ওয়াল্লাযী বা'আসা বিল হক, সেই মহান রব্বুল আলামিনের শপথ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, অর্থাৎ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, ও আল্লাহর নবী, আমি এর চাইতে ভালো নামাজ পড়া জানি না, আপনি আমাকে নামাজ শিখাইয়া দেখো। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ফাকাব্বির, তুমি যখন নামাজের জন্য দাঁড়াইবাই, দাঁড়ানোর পরে ফাকাব্বির, তুমি তাকবীর বলবা। তাকবীর বলার পর কোরআনে কারীম থেকে যেন থেকে তোমার জন্য সহজ মনে হয় ওইখান থেকে তুমি তিলাওয়াত করবাই। এরপরে তুমি আস্তে ধীরে শান্ত শিষ্টভাবে তুমি রুকুর মধ্যে যাবে। এরপরে রুকুর তাসবিহ পড়ার পর তুমি আস্তে ধীরে শান্ত শিষ্টভাবে পূর্ণ তুমি দাঁড়াইবাই। এই দাঁড়ানটা হচ্ছে তাআদিলে আরকান, এটা করা ওয়াজিব। এটা যদি করা না হয় তাহলে এই নামাজটা সজদা করে সংশোধন করতে হয়। যদি সজদা করে সংশোধন করা না হয় তাহলে এই নামাজটা আবার দুয়ারি পড়া লাগে, নামাজ হয় না। নবীজি বললেন, তুমি সুজা পূর্ণভাবে দাঁড়াইবা, এরপরে তুমি আস্তে ধীরে সাজদার মধ্যে যাইবাই। এরপরে তুমি আস্তে ধীরে সাজদার তাসবিহ পড়বা শান্ত শিষ্টভাবে। এরপরে তুমি 2 সাজদার মাঝখানে বসবাই, পূর্ণভাবে বসবাই। এই বসাটা হচ্ছে তাআদিলে আরকান। এই পূর্ণভাবে যদি বসা না হয় তাহলে এই নামাজটা সজদা করে সংশোধন করতে হয়। যদি সজদা করে সংশোধন করা না হয় তাহলে এই নামাজটা আবার দুয়ারি পড়া লাগে। আল্লাহর নবী বলছেন, তুমি এইভাবে পূর্ণ নামাজ শেষ করবাই। আজকে শুনছি আমরা নামাজটা নবীদের এই নির্দেশিত নামাজের লগে মিলেননি শুনছি। আমরা তারাবির নামাজ 20 রাকাত 15-20 মিনিটে পড়িলাই, আধা ঘন্টায় পড়িলাই। অতএব নবীজি বললেন, তুমি কোরআন থেকে যেটুকুন তোমার সহজ হয় ওন থেকে তুমি তিলাওয়াত করবাই। এরপরে আস্তে ধীরে তুমি রুকু করবা। এরপরে রুকুর পরে তুমি সোজা দাঁড়াইবাই। আজকে আমরা সোজা দাঁড়াইনি, খালি কোনো সুরত দাঁড়াই সজ্জার জায়গায়। এরপরে তুমি পূর্ণভাবে 2 সিজদার মাঝখানে বসবাই। সোজা দাঁড়ানো এবং 2 সিজদার মাঝখানে বসা এগুলো তাআদিলে আরকান, এগুলো করা ওয়াজিব। যদি এগুলো করা না হয় তাহলে নবীজির এই কথার মধ্যে এই নামাজটা পড়ে যাইব। ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ছো না, তুমি আবার গিয়ে নামাজ পড়ো। ও নবীজির কথার অন্তর্ভুক্ত এই নামাজটা হয়ে যাব। আজকে দেখুন আমরা তারাবির নামাজ পড়ি, রুব্বা কালিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু, এমন কিছু কোরআনে কারীম তিলাওয়াতকারী মানুষ আসে
আছে এই কোরআনে করিম তাদেরকে লানত করে। দেখুন চাই আজকে আমরা নামাজ তেরাবির নামাজ অনেক জায়গায় জায়গায় পড়া হয়, খতম হোক আর সূরা হোক, আমরা এমনভাবে তিলাওয়াত করি না ইজহার ঠিক আছে, না একফা ঠিক আছে, না মধ্যে আসিল ঠিক আছে, না মধ্যে ফরঈ ঠিক আছে, মানে কুচ্ছু সঠিকভাবে বোঝা যায় না, না মাখারাজ ঠিক আছে, লম্বা বাট্টি কুচ্ছু বোঝা যায় না, সঠিক বোঝা যায়নি কোন চাই, খালি আওয়াজটা বোঝা যায়, এগুলো সঠিকভাবে ধরা যায় না। ও হরফটা কোন হরফ, আলিফ না বা না আইন না রা না সাদ না তা না দাল না রা, এটা হরফটা পূর্ণভাবে বোঝা যায় না। দেখুন চাই আমরা আজকে এই নামাজগুলা যে পড়ি, এই তারাবির নামাজ আমরা কীরকমভাবে পড়ি, মাত্র 20-25-30 মিনিটে শেষ 20 রাকাত পড়িলে, অথচ তারাবির নামাজ সাহাবায়ে কেরাম হল কিলা পড়িতা তাইন কমসে কম তারাবির নামাজ আল্লাহর নবীর সাহাবিরা তাবিঈন হলে পড়িতা 3 থেকে 4 ঘন্টা, একদম কম হইলে তাবিঈন হলে কমসে কম 3 ঘন্টা পড়িতা, কমসে কম একদম কম হইলে 3 ঘন্টা পড়িতা। অথচ আমরা আজকে সাহাবায়ে কেরাম হল তাবিঈন হল যে নবীর উম্মত, আপনি আমি হও নবীর উম্মত, অথচ আজকে আপনি আমি এই এত বড় মতবরক সওয়াবের কাজ নামাজটা, যে নামাজটা আল্লাহর সাথে কথা বলা, ও নামাজটা আমরা আজকে কি লাভে পড়ি মাত্র 15-20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, অথচ সাহাবায়ে কেরাম হলে কিলা পড়িতা কমসে কম 3 ঘন্টা, উর্দে আরো বেশি পড়িতা। যাই আমরা এই সম্পর্কে আলোচনা করলাম। এখন কোরআন কারীমের মধ্যে থেকে আর 2-4টা কথা আমরা আলোচনা করি। সূরা বাকারা 183 নম্বর আয়াত কারীমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই ঈমানওয়ালো, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জনকারী হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। রোজার মেইন মকসুদ, মেইন উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই রোজা মাস যদি খেয়র, এই রমজান মাসে আল্লাহ তাআলার রোজা ফরজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার তাকওয়া অর্জন করা। রমজান মাসে রোজা রাখার পরেও খেহরের যদি কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি পয়দা না হয়, তাহলে এই রোজার উদ্দেশ্যটা হাসিল হইল না। আর এই রোজার উদ্দেশ্যটা যদি হাসিল হয় না, তাহলে এই মানুষটা শুধুমাত্র উপবাস ছিল বলে গণ্য হবে, রোজার কোনো সওয়াব পাইতো না, রোজার কোনো উপহার পুরস্কার সে পাইতো না। মাদর আয়াত ছাড়িয়া এর পরের আয়াত তেলাওয়াত করি। সূরা বাকারা 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু মানে মাস, রমজান মাস, শাহরু রমজানাল্লাযী উনজিলা তো মুজুলার শেখা, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যে মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের জান্নাতের পথ পাওয়ার জন্য, মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়া বায়্যিনাত, আর এই কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট দলিলের প্রমাণ রয়েছে, দলিলের প্রমাণ আছে। সুবহানাল্লাহ। মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। এটা হচ্ছে ন্যায় ইনসাফ, এটা হচ্ছে জুলুম, এটা সত্য, এটা মিথ্যা, এটা বাদ, এটা বালা, এটা বুরাই, এটা বাহলাই, এইগুলা সবগুলো সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ। রমজান মাস, এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের পথ পাওয়ার জন্য। এই কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট দলিল আর প্রমাণ আছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। এই রমজান মাস রোজা রাখার পরেও যে মানুষের সত্য মিথ্যা, এটা ন্যায়, এটা ইনসাফ, এটা জুলুম, এটা সত্য, এটা মিথ্যা, এইগুলা যদি পার্থক্য করে তারা বাকি জীবন পরিচালিত করতে না পারে, তাহলে এই মানুষের একটাও রোজা কবুল হয়েছে না বলিয়া প্রমাণ। মানে রোজা কবুল হয়েছে না বলিয়া এটা হইল উৎকৃষ্ট প্রমাণ।
এই মানুষ এই রমজান মাস পাওয়ার পরেও যদি সত্য মিথ্যা পার্থক্য করিয়া তার বাকি জীবন যদি পরিচালিত করতে না পারে, তাহলে এই মানুষের রোজা কবুল হইছে না বলিয়া এটা প্রমাণ। এর লাগি আমরা বোঝার চেষ্টা করতাম ইনশাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়া এগুলো হচ্ছে আমার ইমানি দায়িত্ব, জিম্মাদারি। জুম্মার নামাজ পড়াটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব, জিম্মাদারি। জানাজার নামাজটা পড়া হচ্ছে আমার ইমানি দায়িত্ব, আমার জিম্মাদারি। এই রমজান মাসের তারাবির নামাজ পড়াটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব, জিম্মাদারি। আপনার জানাজার নামাজ পড়াটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব, জিম্মাদারি। এইগুলা পড়া আমার দায়িত্ব, কিন্তু পড়া নিজে খাসটা, এই খাসটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রের খাস, রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রের খাস। রাষ্ট্র যদি গৈর মুসলমান হয়, যদি পালন করে না, তাহলে এটা সমাজের দায়িত্ব, সমাজ পরিচালিত খাত, সমাজে পরিচালনা করত, বুঝাইতেন। এই খাতগুলা হচ্ছে সমাজ কর্তৃক ইবাদত, সমাজ পরিচালিত খাত সমাজে করত। যদি রাষ্ট্রয় করত, রাষ্ট্র যদি করে না, গৈর মুসলমান হয়, তাহলে এটা রাষ্ট্র পরিচালিত খাত, রাষ্ট্রই পরিচালিত করত। সূরা বাকারা 273 নম্বর আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারা, তাফসীর ইবনে কাসির থেকে বলছেন, লিল ফুকারা হাদিয়া, তুহফা, দান, খয়রাত সেই অভাবগ্রস্ত লোকদের জন্য, আল্লাযীনা যাদেরকে, মানে যারা, উহসিরু আবদ্ধ হয়ে আটকে পড়ে আছে, আবদ্ধ হয়ে আছে, বন্দী হয়ে আছে, সমাজের কাজে আটকে পড়ে আবদ্ধ হয়ে আছে, বন্দী হয়ে আছে, সমাজের কাজে আটকে পড়ে আবদ্ধ হয়ে বন্দী হয়ে আছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, লা ইস্তাতিউন তারা পারে না, দরবান ঘোরাফেরা করতে, ফিল আরদ জমিনের মধ্যে, জমিনের মধ্যে। এখন এই যে সমাজের কাজে আটকে পড়ে আবদ্ধ থাকার কারণে আপনার এই সমাজের ফরজে কাফায়া দায়িত্বগুলা উলামায়ে কেরাম হলে পালন করার কারণে তারা কিতা হয়ে যায়, আয় শূন্য হয়ে যায়। তারা আর দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন না, আপনার কাজ কর্ম করতে পারেন না। যদি এই সমাজের ফরজে কাফায়া দায়িত্বগুলা পালন করা তৈয়া যদি তাইন দুনিয়ার কাজ কাম ব্যবসা বাণিজ্যর মধ্যে তাইন যাইন গি, তাহলে এই আল্লাহর যে কাজগুলা, সমাজের ফরজে কাফায়া দায়িত্ব যেগুলা, এগুলা ব্যাঘাত ঘটে, এই কামগুলা আপনার নষ্ট হয়ে দেয়, বুকি পূর্ণভাবে সহি শুদ্ধ করে সুন্দরভাবে আদায় হইত না। এই কারণে এই শ্রেণীর এই উলামা হল, মানে লিফাকরিল উলামা, এই উলামা হল, আল্লাহর আলিম হল, তাইন আয় শূন্য হয়ে যাওয়ার কারণে ফকির হয়ে যায়। ইমামতি ফাকরি, আপনার ইমামতির কারণে ফকির হয়ে দেন। কোন কোন কাজের কারণে ও দে কোরআন শিখাটা আমার দায়িত্ব, কিন্তু কোরআন শিখানিটা আমার ইমানি দায়িত্ব, জিম্মাদারি না হয়, এটা আপনার রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্র যদি এই কাজটা করে না, তাহলে এই কাজটা সমাজে করতো। ও যে সমাজের ফরজে কাফায়া দায়িত্ব উলামায়ে কেরাম পালন করার কারণে আপনার তাইন লিফাকরিল উলামা, ফকির হয়ে যান, আয় শূন্য হয়ে যান, অভাবগ্রস্ত হয়ে যান। লি ইমামতি ফাকরি, ইমামতির কারণে তাইন ফকির হয়ে যান, আয় শূন্য হয়ে যান। আর তান কোনো আপনার এই আর ব্যবসা বাণিজ্য করতে পারেন না, ব্যবসা বাণিজ্য না করার কারণে তাইন অভাবগ্রস্ত হয়ে যান। এই অভাবগ্রস্ত মানুষের জন্য হাদিয়া, তোফা, দান, খয়রাতটা এই সমাজে দিত, সমাজে দেওয়া তার দায়িত্ব। কারণ এই তাই আবদ্ধ, সমাজের কাজে আবদ্ধ হয়ে বন্দী থাকার কারণে, আটকিয়া থাকার কারণে তাই আয় শূন্য হয়ে গেছেন। এই আয় শূন্য হওয়ার কারণে তান দারিদ্রতা বিমোচনের সহায়তার জন্য তানরে সমাজে সাহায্য সহযোগিতা করত। এগুলো সমাজের দায়িত্ব, মাত বোঝা গেছেন। এই সময় ইনসাফ মাফিক সমাজে করত, যদি ইনসাফ করে, কারণ ইনসাফ করাটা আল্লাহ তাআলার একটা আইন। কোরআনে কারীম 30 পারার মধ্যে প্রতিটি পারায় পারায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গা একবার, কোনো জায়গা 2 বার, কোনো জায়গা 3 বার,
কোনো জায়গা ডাইরেক্ট ইনডাইরেক্ট 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অল টোটাল 50 বার বলেছেন যে তুমি ইনসাফ করো সুবহানাল্লাহ। ইনসাফ এমন একটি বড় আমল, এত বেশি ফজিলতময় সুবহানাল্লাহ। আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জমিনের মধ্যে ন্যায় নিশ্চয়তাকারী হবে, যারা ইনসাফওয়ালা মানুষ হবে, এই ইনসাফওয়ালা মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মিম্বরের উপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহর ডান পাশে আলা ইয়ামিনির রহমান আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসাফওয়ালা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মিম্বরের উপর আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহর ডান পাশে এদেরকে স্থান দেবেন, তারা এখানে থাকবে সুবহানাল্লাহ। ইনসাফওয়ালা মানুষ সুবহানাল্লাহ। আবার যদি ইনসাফ করা না হয় তাহলে না ইনসাফি মানুষের কথাও হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, কোরআন কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী শরীফ 12 নম্বর জিলদের মধ্যে হাদিসটি এসেছে। আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়া, जब अल्लाह ताला किसी बंदा को किसी रअयत का हाकिम बनता है, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কিছু মানুষের দায়িত্ব দেন, পরিবারের, সমাজের, গ্রামের, শিক্ষা প্রতিষ্ঠানের অফিসের কর্মকর্তা বানিয়ে দেন, फलम यख़ुतहा बिनसीहा, और वह खैर ख्वाही के साथ उसकी हिफाजत नहीं कर सकता। আর সে যদি তার অধীনস্থদেরকে পরিপূর্ণ ইনসাফ না করে, জুলুম করে, প্রতারণা করে, খেয়ানত করে, অধিকার নষ্ট করে, আর ওই অবস্থায় সে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, তো ওয়া জান্নাত की खुशबू भी नहीं पाएगा। ওই ব্যক্তি জান্নাতের খুশবু পাইতো না, ওই ব্যক্তি জান্নাতের খুশবু পাইতো না, সুঘ্রাণ পাইতো না। বুঝতে পারতেন? এই যারা মানুষ ইনসাফ করে না, তাহলে এই মানুষগুলোর ফরজ ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার পথে বাধা হয়ে যায়। ফরজ ইবাদত যারা ইনসাফ করে না, সমাজও যারা ইনসাফ করতে পারে না, মানুষের উপর এই না ইনসাফি মানুষের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না, কবুল হওয়ার পথে বাধা হয়ে যায়।